আপনারা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলেন, কোরআনের হাদিসের ইসলামের কোনো তোয়াক্কাই আপনারা করছেন না। আমি দোয়া করি, সম্মানিত উপস্থিতি, কি দাঁড়িপাল্লা কি মানুষ তাদেরকে দিবে ভোট? কারা দিবে? যারা দল কানা, তারা কারা? যারা দল কানা তারা দিবে। কোন ইমানদার মুমিন মুসলমান এগুলো বিশ্বাস করবে না, ভোটও দেবে না, ঠিক কিনা বলেন? জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা আছেন, যারা হাইকমান্ড আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে থামান। ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ক্ষমতা যদি আপনাদের নসিবে থাকে আল্লাহ দিবে, আর ক্ষমতা যদি আপনাদের নসিবে না থাকে আল্লাহ দিবে না, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই বক্তব্য বিশ্বাস করব না। এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝদান করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দান করে, তারা যেন এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তওবা করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আর আমাদের দেশে, বাংলাদেশের বিশেষ করে বউরা তো মেয়ে থাকতে যা ইজ্জত, বউ হইলে তো একটা ফোঁটা দাম নাই। মা কথা কয় না কেন? আরো জোরে। দাদু ভাই খারাপ করছি? মা যতদিন মেয়ে আছে ততদিন দামি, কিন্তু বউ হওয়ার পরে এটা শোকটা কলা পাতার মতো হয়ে যায়। এটা করা উচিত না। আপনাকে মনে করতে হবে মেয়ে সবার ক্ষেত্রে একই আইন। আপনি একজনের বোন আপনার ঘরে বউ করে আনছেন, আপনার বোন আরেকজনের ঘরে দিবেন। কথা কয় না কেন? আরো জোরে বলেন। আপনি যদি একটা মেয়েকে কষ্ট দেন, আপনার মেয়েকেও কষ্ট দেবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। স্বামী যারা, সে কর্তব্য পালন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। এই আই করতে গিয়ে রায় দিছে, একটা বিয়ের পরে বড় দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না। এই কাম কোনোদিনও করণ যাইতো না। নাউজুবিল্লাহ। কেন করণ যাইতো না জানেননি? এটা যদি মানেন, আপনারা সমাজে বাস্তবায়ন করেন, তাহলে নারী এমনি অবহেলিত, আরো বেশি অবহেলিত হবে। কথা বলেন আরো জোরে, ঠিক না? ঠিক। আপনি দুই বিয়া করবেন না কইয়া খুশি হয়ে গেছেন, আপনার মেয়ের ক্ষেত্রে যদি আরেকটা পুরুষ এটাই করে, কথা কন না, ঠিক না? ঠিক। আমার দিকে তাকান বন্ধু, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে কয়টা? কয়টা? 4টা। আপনি পারবেন না 3টা, পারবেন না 2টা, পারবেন না 1টা। কয়টা? আপনি ম্যাক্সিমাম আমাদের দেশে 2টা করে, 3টা খুব কম, 2টা মাঝে মাঝে পাওয়া যায়। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, যে স্বামী একটা বিবেকটা বউকে করে আনলো, দ্বিতীয় আরেকটারে বিয়ে করলো, দ্বিতীয়টা বিয়ে করার পরে প্রথমটাকে কোনো শারীরিক, মানসিক, আর্থিক কোনো দিক দিয়ে বন্ধু কোনো সহযোগিতা করে না, আমার রাসূল বললেন ওই স্বামী হলো অভিশপ্ত। তাকে কাল হাসরের দিন অর্ধাংশু কুজু করে বন্ধু তোলা হবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনি 2টা করেন, 3টা করেন, 4টা করেন, অর্থ সমান দিতে হবে, শরীরের ভাগ সমান দিতে হবে, টাকা পয়সা সমান দিতে হবে। সবাইকে যদি রুম থাকে 4টা, 4 জনকে 4টা দিতে হবে। একজনকে একটা, আরেকজনকে একটাও না। এটা নারীর উপর অবিচার ছাড়া আর কিছুই না। এই সব জায়গা ঠিক হয়ে যাবে আজকে যদি আপনাদের এলাকার প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি প্রেমময় হতো, আল্লাহ রাসূলের রঙে রঙিন হতো, তাহলে প্রত্যেকের ছেলের আজকে মাহফিলে থাকতো। কথা কয় না কেন? আরো জোরে। আমি কি ভুল কথা বললাম নাকি রাইট? রাইট না? এখন আমাদের করার উচিত আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মধুর বন্ধন তৈরি করতে হবে। আর এই মধুর বন্ধন তৈরি করার ক্ষেত্রে আপনার আল্লাহওয়ালা ছেলে মেয়ের কোনো বিকল্প নেই, ঠিক কিনা বলেন? সব সময় মেয়ে এবং ছেলে দেখতে হলে, জানতে হলে, ওয়াজ তো আর সবসময় মনে থাকবে না। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন যে হুজুর, কি ধরনের মেয়ে আমি আমার ঘরে বউ করে আনতে চাই, কি ধরনের মেয়ে আমি আনবো? বাংলাদেশে দেখেন অনেক কালো কালো মা বাবার ঘরে অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে হয়েছে না? আবার অনেক সুন্দর সুন্দর বাবা মার ঘরে অনেক কালো কালো বাচ্চা কাচ্চা হয়েছে না? জিপুত দেওয়ার মালিককে আল্লাহ। আমি বলছি না যে আপনি সুন্দর গ্রহণ করিয়েন না। সুন্দর সম্মানিত উপস্থিতি, যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ঠিক রাখতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পবিত্র সব কাজ থাকবে। আর যদি এগুলো করতে না পারেন, তাহলে ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? আর যারা বলেন জাহান্নাম কি শুকনা দুঃখ? শুধু দুঃখ নেই, জাহান্নামের মধ্যে যে আগুন, এই পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল।
যে সবচেয়ে বেশি কম আযাব ভোগ করবে তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কথা কি বুঝতে পেরেছেন? সহ্য করতে পারবেন? মরতে পারবেন? বাঁচতে পারবেন? পালাতে পারবেন? দৌড় দিতে পারবেন? আরে না, আল্লাহ কয় লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবারও কাউকে দোষ দিতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়াইদাল কবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কিয়ামতের দিন কবরটা ওপেনিং করা হবে। আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। দৌড় দিতে পারবো না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে সবচেয়ে বেশি কঠিন হিসাব হবে যৌবনকালের হিসাব। দোষ কাউকে দিতে পারবেন না। সূরা ইউনূসে আল্লাহ কি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ ওমা লিযালিমিনা মিন আনসার, এই জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আমাদের মাথায় লাগে, আমরা নিতে পারি না। কাল হাসরে মাত্র মাথার উপরে থাকবে সূর্যটা, মাথার মগজটা টকবক করে উঠতে থাকবে, ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ, দুর্গন্ধময় হয়ে যাবে। তখন কি করবেন? সেদিন তো আসমান থাকবে না। আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত, আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বৃত হয়ে যাবে। কি করব সেদিন? তারার জাহান্নামীদের কষ্ট, এত উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, পেটে ঢুকবে। পেটে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবকিছু গলে গলে বের হতে থাকবে। আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে, তুমি কান্নাকাটি করবে বন্ধু। আল্লাহ বলে দিয়েছে কি আপনারা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলেন, কোরআনের হাদিসের ইসলামের কোনো তোয়াক্কাই আপনারা করছেন না। আমি দোয়া করি সম্মানিত উপস্থিতি, কি দাড়িপাল্লা কি মানুষ তাদেরকে দিবে ভোট? কথা তো কারা দিবে? যারা দল কানা, তারা কারা? যারা দল কানা তারা দিবে। কোন ইমানদার মুমিন মুসলমান এগুলো বিশ্বাস করবে না, ভোটও দেবে না। ঠিক কিনা বলেন? জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা আছেন, যারা হাইকমান্ড আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা তাদেরকে থামান। ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ক্ষমতা যদি আপনাদের নসিবে থাকে আল্লাহ দিবে, আর ক্ষমতা যদি আপনাদের নসিবে না থাকে আল্লাহ দিবে না। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই বক্তব্য বিশ্বাস করব না। এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝদান করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দান করে, তারা যেন এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তওবা করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলেন না। আপনার আমাদের মোহাম্মদ রুবেল হোসেন ভাই, তিনি আসছেন, তিনি আমাদের আজকের অতিথি এবং উদ্বোধক। তিনি একটু 1-2 মিনিট একটু বক্তব্য দিবে, দেওয়ার পর আমরা একটু মিলাদ কিয়াম দিয়ে মুনাজাত দিয়ে শেষ করে দিব। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ বসেছিলাম, আমার মনে হচ্ছে যে আমরা একটা স্কুলে, একটা ইউনিভার্সিটিতে ক্লাসে বসেছি। ঠিক আছে? আমাদেরকে যেভাবে আমরা স্কুলে পড়তাম মনে হচ্ছে এরকম লেকচার হচ্ছে, আমরা শুনতেছি, এরকম মনে হচ্ছে না? তো অনেক কিছু আমাদের শিখা হয়েছে কিনা? আশা করি এই ধরনের আলোচনা একটা তাসির রয়ে গেছে, আছে কিনা?